একটা নামাজি যে যে ও দুয়া শেখার চেষ্টাটাও করে না, দুয়া শেখার চেষ্টাটাও করে না। তবে অনেক মসজিদে এরকম পরিবেশ আছে, দুয়া শেখানো হয়, বইপত্র রাখা আছে, কিন্তু এটা তদন্ত করলে পাওয়া যাবে অনেক মানুষই আছে 30 বছরের নামাজি সব দুয়া জানে না। আছে না? অবশ্যই আছে। ও তাহলে বলে কি, মানে ও মসজিদে গিয়েও ধোঁকাবাজি করে, ইকামতও জানে না বলছে, ওই যে বলছে ইকামতও জানে না। আছে না নেই? তাহলে এরা সালাত আদায় করে কিন্তু না জেনে কি করে। এইবার আপনাদেরকে আমি একটা প্রশ্ন জানতে চাইছি, আমার জানা নেই, আপনাদের কাছ থেকে জানতে চাইছি। এক, যারা শুধু জুম্মাতে পড়ে, যারা 2 ঈদে পড়ে, এক ওয়াক্ত যায় এক ওয়াক্ত যায় না, আর যারা দীর্ঘদিন যাবত না জেনে পড়ছে, আচ্ছা বলুন তো এই 4 জনের ভিতরে নামাজি কে? হ্যাঁ, আমি তো জানা নেই বলে আপনাকে জানতে চাইছি। কে নামাজি কেউ আছে? আসলে ঘটনা কি জানেন তো, আপনার ছেলে মাধ্যমিক পরীক্ষা দিবে এবার, ভালো করে বুঝুন। আমার তো হাদিস কোরআনে বেশি বুদ্ধি নাই, আমি বড় বড় আলেমদের বক্তব্য শুনি, তারপর পড়াশুনো করে এইগুলো বলি আর কি, আমার যোগ্যতা খুব কম। তা আপনার ছেলে মাধ্যমিক পরীক্ষা দেবে, 4টে সাবজেক্টে তার পরীক্ষা হবে, ধরে নেন ও 3টেতে পেয়েছে 100-100, 3টেতে কি 100-100, আর একটাতে পেয়েছে 0-0-0। বলুন তো রেজাল্ট আউট যেদিন হবে পাস না ফেল? 3টেতে তো 100-100, একটাতে 0, এই কারণে টোটাল যখন আনা হচ্ছে ফেল, তাই না? জোহরে 100-100, আসরে 100-100, মাগরিবে 100-100, এশাতে 100-100, ফজরে ঘুম ভাঙেনি তাই 0, তাই না? তার মানে বোঝা গেল ফেল, ও বেনামাজি, তাই না? আবার অনেক মানুষের এইটাও দাবি আছে, মৌলভী সাহেব নামাজ না পড়তে পারি ঈমান চাঙ্গা, বুঝে না? বলছে বেশি ফটর ফটর করো না, নামাজ না পড়তে পারি আমার ঈমানের কোনো দুর্বলতা নাই, জীবনে হারাম খাই না, জীবনে কোনোদিন অপরাধমূলক কাজ করি না, এইরকম লোক আছে না নাই? হ্যাঁ, মানে ওর চরিত্র কেমন? পাছা আগলা মাথায় টুপি, পাছা আগলা মাথায় টুপি, এ হচ্ছে এই লোকের মতো। কিছু লোক আছে, আপনাকে একটা কথা বলে দিচ্ছি, শুনে রেখে দেন। লোক মারা গেছে একটা লোক, তাই ইমাম সাহেব জানাজার সামনে দাঁড়িয়ে বলছে আসসালামু আলাইকুম, মনোযোগ দিয়ে শুনবেন, কেউ চিল্লামিল্লি করবেন না। আমাদের গ্রামের ফটিক ভাই মারা গেছে, খুব ভালো লোক ছিল, ভুল ত্রুটি করে থাকলে আল্লাহর রাস্তে ক্ষমা করে দেবেন, ঋণ টিন করে থাকলে ওর বড় বেটাদেরকে বলবেন পরিশোধ করে দেবে ইনশাল্লাহ। আর সকলেই মাইয়েতের জন্য একটু দোয়া করে দিবেন যাতে আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুন। এই গ্রামে হয় না, আশেপাশে অনেক বেদাতি গ্রামে হয়। আর কি বলে, মেয়েদের তরফ থেকে 12টা খতম দোয়া হয়েছে, আর ছেলেদের তরফ থেকে 22টা খতম, টোটাল 40টা খতম ওই মৃত্যু মানুষের নামে, ফটিক ভাইয়ের নামে বক্সে দেওয়া হলো, আল্লাহ যেন এর বিনিময়কে জান্নাত দিয়ে দেয়। আচ্ছা বলুন তো, ইমাম সাহেব আর 1000 জানাজার মুসল্লি সবাই মিলে যদি দোয়া করে যে আল্লাহ ওকে জান্নাত দাও, ওকে জান্নাত দাও, লোকটা জীবনে কোনোদিন নামাজ পড়েনি, সম্ভব না? আছে? আছে? সম্ভব না? খুব কম। ঘটনা ঠিক এরকম, আমার বেটা আমাকে বলছে আব্বা মিলিটারির চাকরি করব, আমাকে বলছে, বোঝানোর জন্য বলছে, আমার ছেলের 12 বছর বয়স, সত্যি নয়, বলছে আব্বা মিলিটারির চাকরি করব। আমি চিন্তা কর, ও ছুটে মাঠে রান করেছে একদম ফার্স্ট, লিখিত পরীক্ষায় একেবারেই ফার্স্ট, মৌখিক পরীক্ষায় একেবারেই ফার্স্ট। আমার আর ছেলে আমাকে বলছে আব্বা 2 লাখ টাকা একটা অফিসার চাইছে, তাছাড়া হবে না। আমি বললাম কোনো ব্যাপার না, আমার জলসা করার টাকা, গাদা টাকা, যত পারবি লে, 2 লাখ দিয়ে দিলাম। বলছে আব্বার একটা পরীক্ষা বাকি আছে। বলছি কি? বলছে একটু ফিতেটা নিয়ে হাইটটা দেখবে আমি কতটা সাইজ। সব কিছুতে আমার ছেলে 1 নাম্বার, 2 লাখ টাকাও দিয়ে দিয়েছি, কোনো অসুবিধা হয়নি। মাপতে গিয়ে দেখছে আমার ছেলের সাইজ 3.5 ফুট। বলুন তো মিলিটারিতে চাকরি হবে? কিয়ামত পর্যন্ত হবে আমার বেটার চাকরি? না, ও হেডমাস্টার হতে পারবে, ও আপনার কি বলে সহকারী শিক্ষক হতে পারবে, ও বিডিও হতে পারবে, ও অন্যান্য ডিপার্টমেন্টের সরকারি চাকরিতে ও জয়েন করতে পারবে। আমার বেটা কিন্তু কোনোদিন মিলিটারি হতে পারবে না, পারবে? তাহলে এই চাকরির মূল শর্তটা কি?
একদম বডি একদম সিংহের মতো হতে হবে, হাইটটা একদম জুত করে হতে হবে, তাই না? সিনাটা খুব চওড়া হতে হবে, তাই তো? এইগুলো হচ্ছে মেন। তারপরে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এই লেভেল থাকলেও তোমার চাকরি হয়ে যাবে, কোনো সমস্যা নেই। মৌলভী সাহেব, জাকাত মিস নাই, দান মিস নাই, জীবনে কারোর সঙ্গে অশান্তি ঝগড়া নাই, সবার সঙ্গে সম্পর্ক ভালো, শুধু নামাজ নাই, আমি কি জান্নাত যেতে পারবো? এই সবটাতেই ফার্স্ট ক্লাস, হাইটে শর্ট। এই চাকরির জন্য যেমন শর্ত হাইটটা, ঠিক আল্লাহর জান্নাতে যাবার একজন মুসলিমের মূল শর্ত হচ্ছে সলাত। যার সলাত নেই তার জান্নাত নেই। আপনাকে এবার একটা আশ্চর্য কথা বলি। আজকের আপনাদের জলসার যিনি প্রধান অতিথি ছিলেন আব্দুল হামিদ ফাইজি আল মাদানি, ওনার ভাইপো এটা বসে আছেন, একদম আপন নিজের ভাইপো সাকিব আল বুখারী। আবার আমার বন্ধু ঠিক বলবো না, ও আমার থেকে অনেক জুনিয়র, তবে একই মাদ্রাসায় একই সময় একই রুমে থেকেছি, খেয়েছি সব একসঙ্গে, তা আমার থেকে ওর বয়স কম। যাই হোক, তা আব্দুল হামিদ ফাইজি আল মাদানি অনেক বই লিখেছেন, প্রায় 200টা ছোঁয়া ভাব বাংলায় বই লিখেছেন। তার ভিতরে একটা বই লিখেছেন জানাজা দর্পণ। জানাজা দর্পণ, দয়া করে বলছি 67 নম্বর পৃষ্ঠাটা একবার খুলে দেখবেন। উনি বলেছেন বেনামাজিদের জানাজা পড়া কেউ যদি চায় পড়তে পারে, তবে যেন দুয়া না করে। এটা আমি আমার কথা বলছি না, আজকের জলসার প্রধান অতিথির বই থেকে বলছে। এটা বই আমার গাড়িতে আছে, বিক্রি করার জন্য আনিনি, আমি নিজে পড়ি ওনার সব বই। গাড়িতে আমার মোটামুটি 20,000 টাকার বই রাখা আছে, অটোমেটিক পড়ি আর কি যখন টাইম পাই। এটা ওনার বই থেকে নকল করে বলছি। উনি একথা অন্য আরেকজনের উদ্ধৃতি দিয়ে একই পৃষ্ঠারে তিনি বলেছেন, কোন মুসলিম যদি বেনামাজি অবস্থায় মারা যায়, তাহলে মুসলমানদের কবরস্থানে তাকে দাফন না করাই উত্তম। আশ্চর্য ব্যাপার, আজকের জলসার প্রধান অতিথির ফতোয়া এটা। কি বলছি বুঝতে পারছেন কথা কিছু? তার মানে বেনামাজিদের চান্স আছে কোথাও? আছে? নাই, কোথাও নাই। আল্লাহর জান্নাত এর দেখুন আল্লাহ তাআলা বলছেন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। সাকার নামক একজন জাহান্নামীকে জিজ্ঞাসা করা হবে, তুমি কেন জাহান্নামে? ও তখন বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি শুধুমাত্র সালাত আদায় করিনি, নামাজ পড়িনি, মুসাল্লি ছিলাম না, এই কারণে আজকে আমার এই পরিণতি। তবে একটা কথা বলে রাখছি, সালাত আদায় করেননি এই অবস্থায় মারা গেছেন, কাবিরা পাপ। কোনো না কোনো একদিন কলেমা পড়ার কারণে আপনি জান্নাত যাবেন, কোনো না কোনো একদিন জাহান্নাম থেকে রেহাই পাবেন। এক শ্রেণীর মানুষ আছে, তারা কোশ্চিনকালও জাহান্নাম থেকে রেহাই পাবে না। কারা বলুন তো? যারা শিরক অবস্থায় মারা গেছে, শিরক করতে করতে মারা গেছে, তওবা চাইনি, আল্লাহর কাছে স্যালেন্ডার হয়নি, এ কিন্তু কোশ্চিনকালও জাহান্নাম থেকে মুক্তি পাবে না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, দুর্ভোগ ওই মুসাল্লিদের জন্য, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা সালাত আদায় করে অস্বস্তি সহকারে, আল্লাযীনা হুম ইউরাউন, যারা সালাত আদায় করে লোক দেখানোর জন্য। অনেক মুসল্লি আছে না, নামাজ পড়ে এনার্জি লস, আর আমাদের পাড়ার মেয়েদের তো কথা বলাই যাবে না, এমন করে সেজদায় যাচ্ছে হামাগুড়ি দিয়ে, মনে হচ্ছে 12 বছরের প্যারালাইসিসের রোগী। দেখবেন আপনার নানি দাদিরা যখন নামাজ পড়ে, নামাজ পড়ার কি অবস্থা, আল্লাহু আকবার। এই ওমরপুর, আপনাদের ওমরপুর চেনান তো? ওইখানে একটা গ্রাম আছে, নাম বলবো না, তাহলে ওরা আমাকে মারবে, এই ভয়ে বলতে পারছি না, তো গোপনে জেনে নেবেন বলে দেবো। ওই মসজিদে একদিন আসরের নামাজ পড়ছি, আমি জমাতে ইমামতি করছি, আমার গাড়ির ড্রাইভারকে জিজ্ঞাসা করুন, ইমামতি করছি, আল্লাহু আকবার। একটা লোকের দেখছি ফোন বাজছে, ও ফোনটাকে বার করে ধরে বলছে আবি হাম নামাজ মে হ্যায় বাদ মে কল কিজিয়ে, রাখো। ফোন করতে করতে, নামাজ পড়তে পড়তে বলছে, নামাজ পড়ছে। ও বিহারিদের লোক মনে হয়, বাজারের মসজিদ তাও। ও বলছে আবি হাম নামাজ মে হ্যায় বাদ মে কল কিজিয়ে। আল্লাহু আকবার। এই যদি নামাজের ভিতরে এই বলে, তাহলে বাহিরে হলে কি করতো? এই হচ্ছে আমাদের নামাজ পড়ার ঢং। নামাজ পড়ছে, পাছা চুলকাইছে, আবার কেউ টুপি নিতে মনে নেই, ভুলেই গিয়েছে, ধরে নেন টুপি দিতে। টুপির সঙ্গে তো নামাজের কোনো সম্পর্ক নেই, আছে? আছে? নাই। তবে আজকে আরকানুল ইসলাম বলে একটা মুজাফফর বিন মুহসিন সাহেব বই লিখেছেন,
ফতোয়া আরকানুল ইসলাম, ওতে লিখছিলাম যে দেখছিলাম যে আল্লাহ রসুল কখনো যে খালি মাথাতেও নামাজ পড়েছেন এই মর্মেও কোনো হাদিস পাওয়া যায় না। কখনো পাগড়ি দিয়েছেন, কখনো টুপির উপরে পাগড়ি পড়েছেন। যাই হোক, তা টুপির সঙ্গে পাগড়ির সঙ্গে নামাজের কোনো সম্পর্ক নেই। এটা একটা সুন্দর পোশাক, আপনি পরবেন এতটুকুই। যাই হোক, টুপি পরতে মনে নেই, টুপিটা পকেট থেকে বার করলি, বাবা মাথায় দিলি, একরকম হলো। ও আবার ঢং করে বার করে জুত করে ফুঁক দিয়ে টুপিটা ফুলিয়ে তবে মাথায় দিচ্ছে, ওর নামাজ বাতিল। কারণ মাদানী সাহেব আছেন, উনি জানেন যে নামাজের ভিতরে কোনো কাজ চলবে না। কি বললাম বুঝলেন? এই যে টুপি বার করলেন, জুত করে ফুঁক দিলেন, ঝেড়ে নিলেন, ফুলিয়ে তবে মাথায় দিলেন, এটা কাজ কি কাজ হয়? কাজ তো, নামাজ বাতিল হয়ে যাবে। খুব সাবধান, আল্লাহ তাআলার ভাষা শুনুন। আল্লাহ তাআলা বলছেন তারা সালাত আদায় করে কিন্তু ভক্তি সহকারে করে না। ইউরাউন, আর তারা দুর্ভোগের ভিতরে যারা সালাত আদায় করে লোক দেখানোর জন্য, লাস্ট ওয়ায়ামনাউন আল মাউন, আল্লাহ তাআলা বলছেন দুর্ভোগ তাদের জন্য যারা তার প্রতিবেশীকে সামান্য উপকার করা থেকে নিজেকে আটকে রাখে। প্রতিবেশীকে উপকার করা থেকে কি করে? নিজেকে আটকে রাখে। এক কথা জিজ্ঞেস করে নি, জি, খোঁটা দেয়, প্রতিবেশীকে কিছু দিয়ে, অভাবী দুস্থ মানুষকে কিছু সহযোগিতা করে না, ধনী মানুষের বাড়িতে গরিব মানুষের বাড়ি পাশাপাশি, কাউকে খবর নেয় না, সে যদি তার বাড়িতে কিছু চাইতে যায় তাহলে দেয় না। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন কি, কোন প্রতিবেশী যেন আরেকটা প্রতিবেশীর দেওয়ালে কাঠ বা কুঞ্চি এই জাতীয় কোন জিনিস যেন টেক লাগিয়ে রাখতে যেন নিষেধ না করে। খুব কঠিন ব্যাপার। আমার সময় তো 11টা পর্যন্ত। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি ঠিক জায়গাতেই আসছি। এখন আমাকে বারবার কি বলছে আপনারা বুঝতেই পারছেন সব। তবে আমি এটা আপনাদেরকে আর একবার বলে দিচ্ছি, লালগোলা এলাকাতে আমি যে জলসা করেছি আগে, মানে কোনো গ্রাম বাদ নাই, তাই না? আর সুর করে করে খুব আদায় করেছি আমি, কিন্তু এখন আর করি না, এখন আর করি না। আদায় টোটালি করেন না, না করি তো ওইরকম বানিয়ে বানিয়ে দোয়া করা হাদিসে মানা আছে, ওই জন্য আর করি না, ওই জন্য আর করি না। মাদানী সাহেবরা বুঝতে পারছেন। যাই হোক, তারপরেও আদায় করার অনেক রকমের ক্যাপাসিটি থাকবে, এর ভিতরে আদায় করে নিতে হবে। আচ্ছা যাই হোক, এবার আপনাদেরকে সব বিষয় বাদ দিয়ে জান্নাতে যাবার একটা সহজ রাস্তা বলে দিচ্ছি, ইনশাল্লাহ আমল করব, ইনশাল্লাহ ইনশাল্লাহ। এক, বলুন তো পৃথিবীতে কোনো মানুষের মাধ্যমে জান্নাত যাওয়া যায়? যায়? পৃথিবীতে কোনো মানুষের মাধ্যমে জান্নাত যাওয়া যায়? যায়। পিতা মাতার সেবা করার মাধ্যমে জান্নাত যাওয়া যায়। কি বললাম বুঝলেন? হ্যাঁ, এদের সেবা করার বদৌলতে এদের মাধ্যমে কোথায় যাওয়া যায়? জান্নাত যাওয়া যায়। পৃথিবীতে আর কাউকে সেবা যত্ন করে আপনি যে জান্নাত চলে যাবেন এরকম কোনো ব্যাপার নয়। আল্লাহ নেকি দিবে অফুরন্ত, কিন্তু পিতা মাতার সেবা যত্ন, তাদের সঙ্গে সদ্ব্যবহার করলে কোথায় পাওয়া যায়? জান্নাত পাওয়া যায়। আপনাদের এখানে পিতা মাতার সেবা যত্ন পাচ্ছে তো? আচ্ছা, এই যারা বেটা বসে আছেন, বাপ মাকে দেখছেন? বাপ মা বুড়ো হয়েছে, কেমন সিস্টেমে খাচ্ছে বেটাদের কাছে? পালি সিস্টেম, মানে ওর বাপ মসজিদের ইমাম সাহেব আর ওর মা মুয়াজ্জিন, মানে এইরকম একটা ব্যাপার আর কি, তাই না? আবার যদি একদিন এদিক ওদিক হয়ে যাচ্ছে, একদিন বৌমারা কি বলছে, কেন ক্যালেন্ডার দেখে খেতে পারো না? ক তারিখ হলো আজকে? আবার কেউ মিষ্টি করে বলছে, আমাদের তরকারি কি খুব মিষ্টি, ছেড়ে যেতে মন চায় না। বলে কি বলে না? বলে। বিনীত অনুরোধ, মরা মানুষের মতো বসুন, আমি 10 মিনিট একটা তথ্য আপনাদেরকে আমি পেশ করছি, দেখুন তো কেমন হয়। এক, ও আমাকে বলছেন 11টায়, ওই তো মাদানী সাহেব বলছেন 11। আচ্ছা ঠিক আছে, ওই তার মাঝামাঝি আমি আসছি, আমি ঠিক জায়গাতেই এসছি, অসুবিধা নেই, আপনি চুপচাপ মেরে থাকুন, আমি ঠিক জায়গাতেই আসছি আস্তে আস্তে। হ্যাঁ আমি চলে আসছি, এখনই চলে আসছি, টেনশন নেই, আপনার থামুন, আমি ঠিক জায়গাতে আসছি, অত ঘাবড়াচ্ছেন কেন?